এখন আমি ইনসার্ট থেকে পিকচার সম্পর্কে কিছু আলোচনা করছি। প্রথমে ইনসার্ট, এখান থেকে পিকচার। এখানে এসে আমি যে কোনো জায়গা থেকে যে কোনো পিকচার একটা সিলেক্ট করে নিতে পারি। ধরুন আমি এখানে এই পিকচার সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে ইনসার্ট। এখন এই পিকচারকে আমি ইচ্ছা মতো টেনে বাড়াতে পারি। এখানে মাউসে লেফট ক্লিক করে নিয়ে এভাবে যতটা ইচ্ছা টেনে নিতে পারেন। আবার যদি প্রয়োজন হয় তাহলে এইভাবে আবার সামনের দিকে ঠেলে দিয়ে ছোটও করে দেওয়া যেতে পারে। এখন এই পিকচারটা এখানে চৌকো আকৃতির আছে, একে বিভিন্ন আকৃতির শেপ দেওয়া যেতে পারে। এখানে উপরে এই জায়গাগুলি থেকে শেপগুলিকে যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে নেওয়া যেতে পারে। হয়তো আমি এইখানে এই চক্রাকার চিহ্নটিকে রাখছি। এখন এরপরে দেখি এই সাইডে যে বর্ডারগুলো আছে এই বর্ডারের রংটা কালো আছে। আমি প্রয়োজন হলে এই বর্ডারটা অন্য কালারেরও করে দিতে পারি। যেমন এখানে ফরম্যাট পিকচার, লাইন কালার, এখানে লাইনের যে প্রেজেন্ট কালার আছে সেটা আমি ইচ্ছা মতো যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবার এটা ক্লোজ করতে হবে, ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখুন বর্ডারটা একটা নতুন ধরনের স্টাইল এসে গেছে। এই পিকচারের ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এখান থেকে বাড়ানো যায়। পিকচারের ব্রাইটনেস যদি বাড়াতে চাই তাহলে ব্রাইটনেসে গিয়ে আমি যেমনটা প্রয়োজন সেরকম করে নিতে পারি। কন্ট্রাস্টের ক্ষেত্রেও একই রকম, আমার যেটা প্রয়োজন হবে সেটা আমি এখান থেকে নিয়ে নিতে পারি। এরপর এই পিকচারের নিচে লেখার প্রয়োজন হলে এখান থেকে আমি লেখার সাইজটা একটু ঠিক করে নিচ্ছি। এখন আমি আর একটা জিনিস যেটা দেখাতে চাচ্ছি, এই পিকচারের নিচে একটা শ্যাডো পিকচার আছে, হালকা শ্যাডো পিকচার। এই জন্য এই জায়গাটায় লেখা হচ্ছে না, কিন্তু এখানে লেখা না হলেও আরও ডান দিকে যে জায়গাগুলি পড়ে আছে এগুলো ফাঁকা পড়ে আছে, এখানে কিন্তু কোনো লেখা যাবে না। দেখুন এখানে সেভাবে নির্দিষ্ট কোনো লেখা যাচ্ছে না, মাউসের আরও এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো এইটা আমি সেভ থেকে পরে দেখিয়ে দেবো। কোনো একটা পিকচার, ধরুন এই পিকচারটা এখানে আছে, এর এই গোড়া থেকে বা মাথায় এবং একদম এই নিচে থেকে কিভাবে লেখা করতে হয় ওটা আমি সেভ থেকে দেখাবো। এখন আপাতত যেটা দেখানো হলো সেটা হচ্ছে পিকচার এখানে কিভাবে ইনসার্ট করা হয় এবং তার থেকে নিচে লেখা হয়। এই পিকচারকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে পিকচারটিকে সিলেক্ট করে নিয়ে ডিলিট করলেই হবে। এই লেখাটিকেও আমি মুছে দিচ্ছি। এরপর আমি আবার ইনসার্টে যাচ্ছি। ইনসার্ট থেকে এখানে ক্লিপ আর্ট আছে, ক্লিপ আর্টে বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট
সাজানো থাকে, যেগুলো এখান থেকে সার্চ করলে পাওয়া যায়। ক্লিপ আর্ট এখানে সেট করা নেই, ক্লিপ আর্টগুলি আসছে না, এসে গেছে। এখান থেকে যে কোনো ক্লিপ আর্ট এখান থেকে সিলেক্ট করে নেওয়া যেতে পারে। ক্লিপ আর্টের তেমন বিশেষ কোনো গুরুত্ব নেই। আর ক্লিপ আর্টের কাজ পিকচারের কাজগুলি যেভাবে দেখালাম একই রকমভাবে ক্লিপ আর্টের কাজও হয়। এরপর হচ্ছে ইনসার্ট শেপ। শেপের ক্ষেত্রে আমি আগে যেটা দেখালাম যে পিকচারের ক্ষেত্রে লেখাটা নিচে থেকে হচ্ছে, কিন্তু শেপের ক্ষেত্রে কোনো লেখা নিচে থেকে হবে না। ধরুন আমি এইখান থেকে আমার মার্জিন শুরু হচ্ছে, এখান থেকে আমি শেপটিকে এখান থেকে দিলাম। আচ্ছা, এখন এই শেপের মধ্যে আমি যেভাবে পিকচার সেট করছিলাম ওখানে তার থেকে একটু আলাদা রকম, কিন্তু এই শেপের মধ্যে আমি ইচ্ছা মতো পিকচার নিতে পারি, বা কোনো পিকচার না নিয়ে শেপের মধ্যেখানে যদি কিছু লিখতে চাই সেটাও লেখা যেতে পারে। আমি প্রথম দেখাচ্ছি শেপ থেকে কি করে পিকচার সিলেক্ট করতে হয়। এখানে রাইট ক্লিক এবং ফরম্যাট অটো শেপ। ফরম্যাট অটো শেপে প্রথম অপশন হচ্ছে কালার্স অ্যান্ড লাইন্স। এই কালার্স অ্যান্ড লাইন্সে ফিল এফেক্টস একটি অপশান আছে, এই ফিল এফেক্টসে ক্লিক করুন। এখন দেখুন এখানে 4টি অপশান আছে, গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন এবং পিকচার। এই পিকচার অংশটিকে সিলেক্ট করতে হবে। এরপর নিচে দেখুন এখানে সিলেক্ট পিকচার। সিলেক্ট পিকচারে ক্লিক করার পরে আপনার যেখান থেকে পিকচার নিতে ইচ্ছা আপনি আপনার ফাইল থেকে বা ডেস্কটপ থেকে যে জায়গায় আছে ওই লোকেশন খুলে যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নেবেন। ধরুন এই পিকচারটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখন ইনসার্ট করব, আবার ওকে, আবার একবার ওকে। এখানে এই বাইরে যে লাইন আছে, এই বাইরের যে লাইনগুলি আছে এই লাইনের কালারের জন্য এই অংশটিকে আপনাকে ফিল করতে হবে। এখন এখানে ব্ল্যাক আছে, আপনি ইচ্ছা মতো যে কোনো কালার এখানে দিতে পারি। এখানে বর্ডার চওড়া না মোটা হবে সেটাও এখান থেকে নির্ধারিত হবে। এখন আমি এটা ওকে করে দিচ্ছি। এখানে দেখুন পিকচারটি চলে এসছে। আগের পিকচার অপশন থেকে যেটা দেখানো হচ্ছিল যে এখানে লেখার ক্ষেত্রে যে বিশেষ ব্যাপারটা সেটা উপরে লেখা যাচ্ছিল না, এখানে দেখুন উপরে আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন। এখন ধরুন এই পর্যন্ত আপনি লেখার পরে আবার এই অংশটিতে লিখবেন, তাহলে এই অংশটিতে লেখার জন্য এন্টার দিয়ে ট্যাব কি প্রেস করুন। এখন এখানে চলে এসছে, এই অংশটিতে আমি বাকি লেখা লিখে দিতে পারি। এইভাবে আমি পিকচারটিকে মাঝখানে রেখে চারিদিকে লেখা দিতে পারি, কিন্তু পিকচারের আর্ট থেকে এই বিষয়টি আসে না। সুতরাং আমাদের যখন কোনো পিকচার
এখানে ইনসার্ট করে লিখতে হয়, তখন প্রথম শেপ থেকে এইভাবে পিকচারটিকে সেট করাই ভালো। এই পিকচারটিকে আপনি প্রয়োজন মতো এখান থেকে ছোট করে নিতে পারেন, প্রয়োজন মতো আপনি যে কোনো রকম করে নিতে পারেন। এবং এখান থেকে আপনি যদি মনে করেন এই পিকচারের ভিতরে কিছু লিখবেন, সেটাও করা যেতে পারে। এখানে দেখুন অ্যাড টেক্সট, একে সিলেক্ট করে নিয়ে হোম থেকে দেখুন পিকচারের ভিতরে লেখার ক্ষেত্রেও একই রকম নিয়ম। আমি এখানে পিকচারের ভিতরেও লেখার সময় একই রকম পদ্ধতি অবলম্বন করছি। এরপর আমি ইনসার্ট থেকে দেখাচ্ছি চার্ট। ধরুন আমরা এই ধরনের বার গ্রাফ নিলাম, এই একটা বার গ্রাফ আমি নিয়েছি এখানে। এটাকে আমি কল্পনা করতে পারি অষ্টম শ্রেণী বা দশম শ্রেণীর যে সমস্ত বার গ্রাফ ধরনের যে ম্যাথগুলো থাকে, সেখানে এই ধরনের বার গ্রাফ হাতে আঁকা হয়। এখন আমরা দেখব যে এই বার গ্রাফকে হাতে না এঁকে আমরা কিভাবে কম্পিউটারে এঁকে নিতে পারি। ধরুন এখানে তিনটে সিরিজ আছে 1 2 3। আমরা ধরুন মনে করলাম এখানে কোনো একটা স্কুলের প্রাপ্ত নাম্বার, এটি হচ্ছে বাংলা, এটি হচ্ছে অঙ্ক এবং এটি হচ্ছে ইংরেজি, এই তিনটি সাবজেক্টে প্রাপ্ত নাম্বার। এই নাম্বারকে যদি আমি বার গ্রাফে দেখাতে চাই, চারটে স্কুলের নাম্বার কেমন হয়েছে সেটা আমি এখান থেকে লিখে নিতে পারি। তাহলে ক্যাটাগরি 1 এখানে আমি লিখছি স্কুল 1। স্কুল 1, স্কুল 2, স্কুল 3, স্কুল 4। একই রকমভাবে নিচে লেখাগুলো দেখুন এইভাবে চলে এসছে। এখন আমি প্রথম সিরিজটাকে লিখব বেঙ্গলি, দ্বিতীয় সিরিজটিকে লিখব ম্যাথ, তৃতীয় সিরিজটিকে লিখব ইংলিশ। এখন স্কুল 1 ধরুন বেঙ্গলিতে পেয়েছে 80%, ম্যাথে পেয়েছে 70% এবং ইংরেজিতে পেয়েছে 50%। দ্বিতীয় স্কুল
বেঙ্গলিতে পেয়েছে 60%, ম্যাথে পেয়েছে 90%, ইংলিশে পেয়েছে 70%। তৃতীয় স্কুল বেঙ্গলিতে পেয়েছে 90%, ম্যাথে পেয়েছে 50%, ইংরেজিতে পেয়েছে 55%। স্কুল 4 বেঙ্গলিতে পেয়েছে 40%, ম্যাথে পেয়েছে 70%, ইংরেজিতে পেয়েছে 50%। এখন এই গ্রেড বার গ্রাফটিকে যদি আমি ক্লোজ করে দিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে নীলগুলো হচ্ছে বেঙ্গলি, এখানে এই কালারটি হচ্ছে ম্যাথ এবং ইংরেজি হচ্ছে সবুজ মতো কালারটি। এটি স্কুল 1, স্কুল 2, স্কুল 3 এবং স্কুল 4। এখন স্কুল 1-এ আমরা কি দেখতে পাচ্ছি যে বেঙ্গলিতে 80% নাম্বার আছে। দেখুন এখানে সিরিজ বেঙ্গলি পয়েন্ট স্কুল 1 এবং ভ্যালু হচ্ছে 80। দ্বিতীয়টি আমরা যদি দেখতে চাই, এখানে দ্বিতীয়টি হচ্ছে ম্যাথ, এখানে ভ্যালু হচ্ছে কত 70%। একই রকম ভাবে তৃতীয়টি হচ্ছে ইংলিশ এবং ভ্যালু হচ্ছে 50%। এই ধরনের বার গ্রাফ আমরা সাধারণত পেন্সিলের সাহায্যে এইভাবে স্কেল এঁকে খাতায় করে থাকি, কিন্তু এখানে অতি সহজে এক্সেল শিটের মাধ্যমে এই ডেটাগুলিকে পুট করে দেওয়া যায়। এখন এই ডেটা যদি আমার এডিটের প্রয়োজন হয়, তাহলে এখান থেকে এডিট ডেটা, ঠিক আছে, এডিট ডেটায় গেলে আমরা যে ডেটাগুলি এখানে পুট করেছিলাম বা যদি কোনো চেঞ্জেসের প্রয়োজন হয়, সেগুলি আবার এখান থেকে পরিবর্তন করে দেওয়া যাবে। আর প্রতি ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ইনসার্ট থেকে পেজ লেআউট থেকে ওরিয়েন্টেশন আমাদের সবসময় পোর্ট্রেট থাকে এবং কিছু বিশেষ ক্ষেত্রে লেখা A4 পেজটিকে ঘুরিয়ে লিখতে গেলে যেমন হয় এইরকম, তখন আমরা ল্যান্ডস্কেপ মোড করব। এছাড়া সমস্ত লেখার ক্ষেত্রে পোর্ট্রেট থাকবে এবং সাইজ আমাকে সবসময় খেয়াল রাখতে হবে, লেখার সাইজ যেন সবসময় আমাদের A4 থাকে। A4 থাকলে তাহলে কি হবে, আমাদের পেজে ঠিকঠাক সাজানো যাবে এবং প্রিন্ট দিতে সুবিধা হবে।